আপনারা দেখতে পাচ্ছেন সেই জামা পরা শিকারী প্রচুর মাছ ধরেছেন, দুজন মিলে টেনে তুলছেন। এটি হচ্ছে হাতছিপের পুকুরে মাছ ধরা। ইনিই সব থেকে বেশি মাছ পেয়েছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি একটি হাতছিপের পাশ পুকুর। এটি আজকে ওপেনিং ছিল। এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল পাঁচরখি গ্রাম এ অবস্থিত পালপুকুর। এটি বজপুকুরের ঠিক পাশেই, বজপুকুরের পূর্ব দিকে পুকুরটি অবস্থিত। এই পুকুরে আমি যখন গিয়েছিলাম তখন একদম শেষ মুহূর্ত, বৈকাল 5টা। তখন শিকারী বন্ধুরা কেমন কি মাছ পেয়েছেন সেই নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কে কম পেয়েছে কে বেশি পেয়েছে তা আপনারা দেখতে পাবেন। আর এখানে শিকারী বন্ধু যিনি বেশি মাছ পেয়েছিলেন, সব থেকে বেশি, তার নেট তো আপনারা প্রথমেই দেখেছেন। এই পুকুরটি আগামী বৃহস্পতিবার, শনিবার, রবিবার চালু থাকবে। আগামী মঙ্গলবার যে চলার কথা ছিল সেটা চলবে না, তার কারণ আজকে যথার্থ পরিমাণ মাছ না খাওয়ার জন্য পুকুরটি একদিন বন্ধ রাখা হচ্ছে। আর যারা বুক করতে চান তাদের জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেব। আজকে যেহেতু প্রথম দিন ওপেনিং ছিল, 44টি সিট ছিল। মাছ সেইভাবে না খাওয়ার জন্য বা রিপোর্ট সেইভাবে ভালো না থাকার জন্য সকালবেলা কমিটি পক্ষ ডিসিশন দিয়েছিলেন 9টায় যারা উঠে যাবেন তারা সম্পূর্ণ মূল্য ফেরত নিয়ে চলে যাবেন, এবং যারা থাকবেন তারা সিট পিছু যেটা 600 টাকা ছিল সেটা আপনারা 400 টাকা দিয়ে বসবেন। কেবলমাত্র একটি সিট উঠে গিয়েছিল এবং 43টি সিট ছিল। তো যাই হোক, সন্ধ্যে পর্যন্ত তারা কে কি মাছ পেয়েছে সেটা দেখুন। আর আগামী দিন থেকে যে পাসটি চলবে তাতে সকাল 9টা পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা করার সুযোগ পাবেন মাছ ধরবেন কি ধরবেন না। যদি মনে করেন মাছ ধরবেন, 9টার মধ্যে সম্পূর্ণ টাকা মিটিয়ে দিতে হবে, মানে ছিপ পিছু 600 টাকা এই টাকাটি আপনাকে মিটিয়ে দিতে হবে। আর যদি মনে করেন মাছ ধরবেন না, মাছ খাবে না, বা আপনি ধরতে ইচ্ছুক নন, তাহলে সকাল 9টার মধ্যে যদি কোনো মাছ পেয়ে থাকেন সেই মাছ ছেড়ে দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি কোনো মূল্য প্রদান করে থাকেন সেটি ফেরত পাবেন। আর 9টার পর কোনো রকম ডিসিশন হবে না, ডিসিশন ওই একটি। আর আগামী বৃহস্পতিবার থেকে যারা মাছ ধরতে আসবেন, সিটের যে নির্দিষ্ট দূরত্ব দিয়ে, মানে পাড় থেকে যে দড়ি দেওয়া আছে সেই দড়ি পর্যন্তই আপনি সুতো রাখতে পারবেন। সিটের ব্যাকে মাপের বাইরে কোনো সুতো বেঁধে রাখা যাবে না। আবারও বলছি, ছিপের মধ্যে মাপের বাইরে কোনো সুতো বেঁধে রাখা যাবে না, সেটি কমিটি পক্ষ অ্যালাউ করবেন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক শিকারী এসেছিলেন। যদি মাছ খেত সত্যি খুব ভালো লাগতো। ভালো পরিমাণ মাছ খেলে, মাছ খেয়েছে কিন্তু ভালো পরিমাণ যদি মাছ খেত তাহলে সত্যি খুব ভালো লাগতো। তবুও যে মাছ খেয়েছে সেটা কোন শিকারী বন্ধু কেমন কি মাছ পেয়েছে দেখুন। আমি আপাতত বিদায় নিচ্ছি। আর যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। তুই টেনে দিন। কত নম্বর এটা? 11। তুই টেনে দিন। এমনি দেখে লাফাতে শুরু করেছে বলছে। ঠিক আছে, নামিয়ে দিন। 11, তারপরে আসছি 12। 12 নেট কি তোলা হয়ে গেছে? নেট ব্যাগের ভেতর। মাছ কিছু হয়েছিল? হ্যাঁ, যেটা দেখাচ্ছেন আমরা সেটা দেখাচ্ছি। আমি তো আর মানে এক্সট্রা জোড়ার কিছু নেই। হ্যাঁ ভালো। আপনি ভালো তো? জোড়া উঠছে। হ্যাঁ, জোড়া তুলেছে ওপারে। আর 10 মিনিট। ঘন্টা দাও, ঘন্টা দাও, ঘন্টা। ঘন্টা দিতে হবে। টেনে দিন একটু। বাঁশি বাজাও দাদা, একটু টেনে দেবেন।
ঠিক আছে, নামিয়ে দিন এমনি। এ বোধহয় ইয়ের নেট, এই রসুনের বস্তা, ওটাই আমি বলতে চাইছি। কত নম্বর এটা? বোধহয় 19-20 কিছু একটা, তাই তো? 16 নম্বর। ও গোজগাছ চলছে, একটু টেনে দিন তো দাদা। দাদা একটু টেনে দেওয়া যাবে? কত দূর থেকে এসেছেন? ধনেখালি থেকে? বাবা অনেক দূর। ধনেখালি থেকে লোকে হুইলে মাছ ধরতে আসে না এত দূর থেকে। ওইটাই হলো ব্যাপার। আমি ধনেখালি থেকে এত দূর অনেকে হুইলে মাছ ধরতে আসে না। ওটা তো তুললাম। একটু টেনে দেবেন তো দাদা নেটটা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আচ্ছা যাচ্ছি। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে। ইনি গোছাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা তাড়াতাড়ি যাচ্ছি। বলেন না এলে বেইমানি হয়ে যাবে। ভালো, আপনি ভালো তো? পুরে কাতল জিজি। আচ্ছা সেই জামা। হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু জামা দেখলেই বুঝতে পেরে যাবে। হ্যাঁ এইবারে জালটা দেখাবে। আচ্ছা ঠিক আছে, মাছটাও দেখিয়ে দিন। হ্যাঁ একদম, আমাদের সবই কাতলা হয়েছে, ভালো কাতলা ধরেছি। ঠিক আছে যাচ্ছি। এ কটা মাছ ধরেছিস? 4-5টা হলো। 4-5টা ধরেছিস? সেই জামা জানতে দেখি তো, সেই জামা। সে তো দেখাবেই। দেখুন সেই জামা মাছ দেখাচ্ছে। মাঝে কাতলা মাছ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেই জামা। হাত ছিপের পাশে এসেছে। শুধু কাতলা মাছ। দুটো গ্লাস কাপ না মিরগেল? গ্লাস। বাহ, সেই জামা বসে পড়ুক সামনে। আবার কি সেই জামা সামনে বসে পড়ুন। বসে পড়ো, বসে পড়ো সামনে। এই জামাটা পরেই এনাকে সব জায়গায় দেখতে পাই। সেই জামা দেখতে পেলেই হয়েছে, বসে না পড়লে আসবে না। হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ওই জন্য ওনাকে দেখতে পেলেই বলি সেই জামা। ঠিক আছে, যেখানেই যায়। আর জলে নামিয়ে লাভ নেই, টাইম তো হয়ে গেছে। হ্যাঁ খুব ভালো মাছ ধরেছে। আর ওনারা মিনিট একটু টেনে দিন না দাদা, ধরছি দিন না। অত দূর থেকে মাছ ধরতে সত্যি শখ ছাড়া আর কিছু নয়। নাহলে অত দূর থেকে লোকে হুইলে ধরতে আসে না। ঠিক আছে, সব চারা মাছ হয়েছে। ঠিক আছে নামিয়ে দিন। খুব ভালো মাছ হয়েছে, খুব ভালো। পরের দিন আবার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ বল বল। জানি না বোন। নিশ্চয়ই কোন জায়গায় বাড়ি? ও শ্যামলদা। শ্যামলদারা তো খুব ভালো ধরেছে। বাহ, একটা বোধহয় গ্লাস কাপ হয়েছে হওয়ার মধ্যে, তাই তো? ঠিক আছে। দাদা গাড়ি খারাপ হয়ে গিয়েছিল ডানকুনিতে।
ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে গিয়েছিল। দাদা মাছ হ্যাঁ একটু টেনে দিন, নালে এখানে ঢোকার কথা 3টে। কত নম্বর এটা? 35। ঠিক, কাতলা একটা হয়েছে না? দুটো কাতলা আছে, ঠিক আছে। কাতলা ধরেছে ওই পাশের ওই সিটটা, শুধু ঝাঁকা কাতলা। ঠিক আছে, নামিয়ে দিন, খারাপ মাছ হয়নি। আর একটা ওনাদের নেট আছে এখানে, এখানে সব সাইজ মাছ, সব ডুমুর দিয়ে ঝোল খাওয়ার মাছ এটাই আছে। বাহ, সুন্দর, টাইমও হয়ে গেছে। এই যে এটাই সব চারা মাছ আছে একদম। দেখ, ও ওখানেও আর একজন শিকারি রয়েছে। এই যে একদম একদম সবাইকে তুলেছি। ওনাকে তো চিনি, ও ঘরের লোক। ও নেট তোলা হয়ে গেছে নাকি? উফ, কি খবর দাদা? ও 38 নম্বর। বাবা, ও হালকা একটু টেনে দেওয়া যাবে নেটটা, যদিও তোলার সময়ই হয়ে গেছে। ঠিক আছে, নামিয়ে দিন।